এরপর যদি আমরা বায়ুমণ্ডল এবং বায়ু দূষণের দিকে তাকাই, আসলে বায়ুমণ্ডল জিনিসটা কি। আমি আবার এই পৃথিবী রাখলাম, যদিও এটা পৃথিবী হয় না, একটু ডিমের মতো হয়েছে, এবং পৃথিবী কিন্তু আসলে একটু ডিমের মতোই, সম্পূর্ণ গোলাকার নয়। কারণ আমরা ছোটোবেলায় পড়ছি পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী হচ্ছে কিছুটা কমলা লেবুর মতো। এই যে আমার কমলা লেবু, এই যে আমার ডিম, যেটাই বলো না কেন, এই ভূত্বকের উপর থেকে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এটা তো বায়ু বলতেছি, তাই না? এইটাকে এই যে বায়বীয় আবরণটা পুরা পৃথিবীর চারপাশ জুড়ে আছে, যেটা কিনা পৃথিবীকে একটা ইউনিক প্ল্যানেট হিসাবে সারা বিশ্বে এক ধরনের তার একটা পরিচয় বা এক ধরনের বৈশিষ্ট্য তার আছে। এই বায়বীয় আবরণটাকে আমি বলছি বায়ুমণ্ডল। তার মানে এইখান থেকে একটা এমসিকিউ, এটা একটু কম গুরুত্বপূর্ণ কারণ এটা অতিরিক্ত সহজ। সেটা আসতে পারে যে পৃথিবীর কে ঘিরে রাখা বায়বীয় আবরণকে কি বলে। বায়বীয় আবরণকে বলে হচ্ছে বায়ুমণ্ডল। এখন এই বায়ুমণ্ডল আসলে কি করে, দেখো আমি যদি এইটা আরেকবার আঁকি, তুমি দেখো এটা যদি আমার পৃথিবী হয়, কারণ এটা কমলা লেবুর মতো বাট আঁকা হয়েছে ডিমের মতো, তার এই পাশে হচ্ছে বায়ুমণ্ডল। হ্যাঁ, এই যে বায়ুমণ্ডল এটা কি করে, এটা হচ্ছে আমাদেরকে প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ করে। কীরকম, পৃথিবীতে মানুষ সহ অন্য প্রজাতিগুলো বেঁচে থাকার জন্য দুইটা গ্যাস খুব জরুরি, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ করি অক্সিজেনের মধ্য দিয়ে, কিন্তু শুধুমাত্র অক্সিজেন যদি থাকতো তাহলে দাহ্যতার পরিমাণ এত বেশি হইতো, হুটহাট এত বেশি আগুন লেগে যেত যেখানে কোনো প্রাণী বসবাস করা সম্ভব হইতো না। এই কারণে এই যে 78% হচ্ছে নাইট্রোজেন এবং 20.94% হচ্ছে অক্সিজেন। তার মানে এই নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা কাভার করতেছে বেসিক্যালি 99% বা 99% বা 99.9%। এখন প্রশ্ন হচ্ছে এই যে 99%, এইখানটা এই গ্যাসগুলো কই থাকে, এই গ্যাসগুলো থাকে এই জায়গাতে। এই গ্যাসগুলো কি করে, যেমন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এখান থেকেই আমরা পাই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের যে বর্তমান পৃথিবীতে যে বসবাসযোগ্য আবহাওয়াটা আছে সেটি আমাকে দেয়। এখন আমার প্রশ্ন, এই যে স্যার 99% বুঝলাম অক্সিজেন এবং নাইট্রোজেন, তাহলে বাকি 1% তো অন্য কিছু আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এগুলো হচ্ছে মোটামুটি 1%। এখন আমরা এইখান থেকে এমসিকিউতে একটা দেখলাম, 2 নম্বরে এমসিকিউ হচ্ছে বায়ুমণ্ডলের কাজ কি, 3 নম্বরে এমসিকিউ হচ্ছে যে বায়ুমণ্ডলে কোন দুইটা গ্যাস, কোন কোন গ্যাস থাকে, এটা হচ্ছে আমি 3 নম্বর এমসিকিউ ধরলাম। আরেকটা এমসিকিউ হচ্ছে নাইট্রোজেন কত পার্সেন্ট, আরেকটা হচ্ছে এমসিকিউ হচ্ছে অক্সিজেন কত পার্সেন্ট এবং দুইটা মিলিয়ে আবার কত পার্সেন্ট, এবং অন্যান্য গ্যাস কি কি থাকে, এটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। এখন প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা আমরা বললাম, এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের পাশাপাশি আমরা দেখলাম কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও আমাদের এখানে আছে। তাহলে এগুলোর কাজ কি? অক্সিজেন তো আমরা জানি যে আমরা অক্সিজেন ছাড়া কোনোভাবেই শ্বাস প্রশ্বাস করতে পারবো না, পৃথিবীতে কোনো ধরনের জীব হচ্ছে অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবে না। কিন্তু নাইট্রোজেনের কাজটা কি? নাইট্রোজেনের কাজটা হচ্ছে প্রথমত অক্সিজেন যেহেতু অতিরিক্ত দাহ্য, তো এই জায়গাতে নাইট্রোজেন হচ্ছে এটাকে একটা স্ট্যান্ডার্ডে রাখে। এছাড়া একটা কাজ হচ্ছে এ হচ্ছে প্রোটিন সরবরাহ করতে পারে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু আমরা সবসময় কার্বন ডাইঅক্সাইডের কথা বলি যে কার্বন ডাইঅক্সাইড তো খুব ক্ষতিকর গ্যাস, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে এই যে রাতের বেলা, এই যে এখন যে শ্যুটটা করছি এখন হচ্ছে আনুমানিক রাত 10টা প্রায়, এই রাতের বেলা তো সূর্যের আলো নাই, কিন্তু আমাকে এখানে তো বরফ পড়ছে না অথবা অত্যন্ত ঠান্ডা হচ্ছে না, কারণ আমার চারপাশে যে সামান্য কার্বন ডাইঅক্সাইড আছে সেটা হচ্ছে তাপ ধরে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, সে এত বেশি পরিমাণ তাপ ধরে রাখবে যে পৃথিবীতে কোনো কিছুই বসবাস করার মতো পরিবেশ পরিস্থিতি সেখানে থাকবে না। তাহলে এই জায়গা থেকে আমি আরও 3টা এমসিকিউ, মানে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর 3টা এমসিকিউ আমরা এখান থেকে আশা করতে পারি। এখন যদি আমরা যাই বায়ুমণ্ডলের স্তর কয়টা, আমরা এটা একটু মুছে ফেলি যাতে করে সহজ হয়। যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে মোট 5টা, মানে এই যে পৃথিবী তার চারপাশে বায়ুমণ্ডল, এটার আবার 5টা আলাদা স্তর আছে। একদম কাছে যে স্তর যেখানে মানুষ সহ সকল পশু পাখি বসবাস করে, সেই কাছের স্তরটাকে আমরা বলছি কি, বলছি ট্রপোস্ফিয়ার, এবং এটা বেসিক্যালি 0 থেকে 8 কিলোমিটার 18 কিলোমিটারের মধ্যে থাকে এবং পৃথিবীতে অধিকাংশ
পশু পাখি প্রাণী জীব সব কিছুর বসবাসী হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার ভিতরে। মানে এই যে পৃথিবী থেকে এই 0 থেকে 18 কিলোমিটার এই জায়গাতেই হচ্ছে আমরা সবাই বসবাস করে। এরপরে একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে মোট 5টি স্তর, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে ট্রপোস্ফিয়ার কতটুকু, 0 থেকে 18 কিলোমিটার, এইটা আরেকটা আসতে পারে। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটোস্ফিয়ারের কাজ কি। স্ট্র্যাটোস্ফিয়ারের কাজ হচ্ছে ওজনের স্তর হচ্ছে ওজনের স্তরটা ধরে রাখা, এবং এইখানটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি মহাজাগতিক যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদেরকে রক্ষা করে। এখন হচ্ছে এইখানে বেসিক্যালি অনেক কিছু থাকতে পারে, কিন্তু এইখানে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় থাকে যেটা, সেটা হচ্ছে অর্গন, হিলিয়াম এবং জেনন। যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল বাট আসতে পারে সেটা হচ্ছে অক্সিজেন কোন ধরনের গ্যাস। অক্সিজেন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নয়। তার মানে এইখান থেকে আমি আরও 2টা হচ্ছে এমসিকিউ পেলাম। এই যে 2টা এমসিকিউ এখান থেকে আমি আরও পেলাম। তো মোটামুটি এখান থেকে আমার 12 থেকে 15টা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি আর প্রশ্নটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বায়ুমণ্ডলের যে স্তরে মেঘ, বৃষ্টি, কুয়াশা, অন্যান্য আবহাওয়াজনিত ঘটনা ঘটে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই দেখো 0 থেকে 18 কিলোমিটার। মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই বেসিক্যালি হচ্ছে আমাদের মেঘ হয়, আমাদের বৃষ্টি হয় এবং অন্যান্য বায়ুমণ্ডল বা বায়ুজনিত ঘটনাগুলো ঘটে।